স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে প্রথম হওয়ার পর রতনবাবুকে ফোন করেছিল। বাবা, কাল তুমি আসবে তো? আমি পদক পাব, তোমায় দেখতে হবে। বাবা কাজের চাপে ক্লান্ত কণ্ঠে বলেছিলেন, দেখি বাবা, চেষ্টা করব, তবে নিশ্চিত করতে পারছি না, খুব জরুরি কাজ। পরের দিন মাঠে সব বাবা মা এসেছেন। রতনের চোখ বারবার গেটের দিকে, কিন্তু বাবা আসেননি। সে তার সোনার পদকটি একলা ভোলা হাসি নিয়ে তুলে নিল। বাড়ি ফিরে রতন কথা বলা বন্ধ করে দিল। বাবা সেদিন কাজ শেষে রাতের খাবার টেবিলে দুঃখিত স্বরে বলেছিলেন, আগামীকালের মিটিংটা বাতিল করা উচিত ছিল। রতন কোনো উত্তর দেয়নি। এরপর বছর কেটে গেছে। রতন এখন কলেজ ছাত্র। একদিন হঠাৎ তার কলেজের বন্ধুর বাবা মারা গেলেন। শেষকৃত্য থেকে ফেরার পথে বন্ধু কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা কখনোই আমার কোনো ফুটবল ম্যাচ দেখতে আসেননি, সবসময় বলতেন পরের বার। এখন আর পরের বার আসবে না। রতনের গলা শুকিয়ে গেল। সে বাড়ি ফিরেই দেখল তার বাবা সোফায় বসে টিভিতে ক্রিকেট দেখছেন, এক হাতে চা, অন্য হাতে হিসাবের খাতা। কাজ আর জীবনের মাঝামাঝি কোনো এক স্থানে আটকে থাকা মানুষটি। রতন ধীরে ধীরে গিয়ে বাবার পাশে বসল। অনেক বছর পরে প্রথমবারের মতো মাথা রাখল বাবার কাঁধে। বাবা চমকে গেলেন, কি হয়েছে, সব ঠিক হয়েছে তো? রতন চোখ বন্ধ করে বলল, বাবা, আমার ক্রিকেট ম্যাচ আছে আগামীকাল, তুমি আসবে তো? বাবা এক মুহূর্ত থেমে থেকে বললেন, কাজটা রেখে দেব, নিশ্চিত আসব। পরের দিন রতন যখন মাঠে রান করছে, প্রথম সারিতে তার বাবাকে দেখতে পেল। সাদা শার্ট আর ফর্মাল প্যান্টে আসা সেই মানুষটি সবচেয়ে জোরে চিৎকার করছিল, চালাও রতন, চালাও বাবা। ম্যাচ শেষে বাবা এসে রতনের ঘাম মাখা চুল নেড়ে দিলেন, বেশ দৌড়েছিস। রতনের চোখে পানি জমে এলো। বাবা, আজকের জন্য অপেক্ষা করছিলাম এত বছর। বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, আমিও অপেক্ষা করছিলাম বাবা, আমি ভেবেছিলাম তুই আর কখনোই ডাকবি না। কথাটি হলো, সময়ের এসে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা ভুলে যাই সবচেয়ে মূল্যবান পদকটা আমরা জিতছি না। আমাদের বাবা হয়তো সব সময় আমাদের প্রথম সারিতে উপস্থিত থাকতে পারেন না, কিন্তু তাদের হৃদয়ের সেখানে একটি স্থায়ী আসন রয়েছে। তাদের ডাকার অপেক্ষায় থাকতে শেখাও আমাদের দায়িত্ব, কারণ পরের বার শব্দ দুটোর কোনো গ্যারেন্টি নেই। আজই সেই দিন।